গত কয়েকদিন ধরেই সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে পুড়ছে দেশ। অতি খরা ও অতিরিক্ত তাপমাত্রায় খাল বিল পুকুরের পানি শুকিয়ে গেছে, মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে। পবিত্র রমজান মাস থেকেই এই অবস্থায় নাভিশ্বাস মানুষের। এরপরও বৃষ্টির দেখা নেই। এই অবস্থায় একমাত্র ভরসা আল্লাহ তাআলা। তাই দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মানুষ একত্র হয়ে নিজেদের উদ্যোগে বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ আদায় করছেন, যেন আল্লাহ তাআলা দ্রুত বৃষ্টি দান করেন। বৃষ্টির জন্য দোয়া কামনা ও নামাজ আদায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও সুন্নত। এই সুন্নতের অনুসরণে প্রতি বছরই সৌদি আরবে একাধিকবার পবিত্র কাবা ও মদিনার মসজিদ সহ অন্য সকল মসজিদে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। সালাতুল ইস্তিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শরীয়ত অনুযায়ী অনাবৃষ্টির সময় মহান আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুসরণ করে খোলা প্রান্তরে নামাজ আদায় ও দোয়ার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করে থাকেন মুসলমানরা। নামাজ শুরুর পূর্বে বয়ান করা হয়, এরপর 2 রাকাত ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নামাজ আদায় শেষে খুতবা পাঠ করা হয় এবং আল্লাহর নিকট বৃষ্টি চেয়ে প্রার্থনা করা হয়। এ সময় শত শত মুসল্লির কান্না এবং আমিন আমিন ধ্বনিতে ভরে ওঠে ঈদগাহ মাঠ। আল্লাহ আমাদের তওবা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনাবৃষ্টি কিংবা খরা দেখা দিলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করতেন। বৃষ্টি না হয় তাপপ্রবাহে দেশের মানুষের বিপদ আপদ ও দুঃখ কষ্ট হতে থাকলে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে পানির জন্য প্রার্থনা করা সুন্নত। একেই আরবিতে বলা হয় ইস্তিসকা, অর্থাৎ পানি প্রার্থনা করা। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার সময় বলতেন, হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে এবং তোমার পশুদের পানি দান করো, আর তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং তোমার মৃত জমিনকে জীবিত করো। সূর্যোদয়ের পর 20 মিনিটের মতো সময় অতিবাহিত হলে ইস্তিসকার নামাজ পড়তে হয়। এ নামাজ মসজিদে নয়, বরং খোলা মাঠে ঈদগাহে আদায় করা সুন্নত, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা আমল করতেন। তবে প্রয়োজনের তাগিদে মসজিদেও পড়া যাবে। ইস্তিসকার নামাজ 2 রাকাত, আজান ইকামতবিহীন প্রকাশ্য কেরাতে এ নামাজ আদায় করতে হয়। নামাজের পর ইমাম খুতবা দেবেন। খুতবায় বেশি বেশি ইস্তেগফার ও কোরআন তেলাওয়াত করা হয়। অতঃপর 2 হাত উঠিয়ে মিনতির সঙ্গে দোয়া করা এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো বেশি বেশি পড়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।